কিতাবের নাম কুদরতের কারিশমা। কিতাবের ভিতরে আছে হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সিংহাসন নিয়ে বিরাট দূরে সফরে যাওয়ার জন্য রওনা দিলেন। বলে দূরে সফরে যাওয়ার জন্য বিরাট এক সাগর পাড়ি দিয়ে যাইতে হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সাগরের মাঝখানে গেলেন, মুসলমান বাবার ভাইয়ের আমার দিলের কান দিয়ে ঘটনা শুনবেন। মা বাবার খেদমত করলে কি হয়? ইহকালীন শান্তি, পরকালীন শান্তি হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সাগরের মাঝখানে যখন গেলেন, উনি নিচের দিকে তাকায় দেখলেন সাগরের পানিগুলা, সমস্ত পানিগুলা স্বাভাবিক, কিন্তু মাঝখানে একটা পানির দলা, পানির গুলা এরকম ঘুরপাক খাচ্ছে, খুব দ্রুত গতিতে দৌড় খাচ্ছে, উপর দিকে উঠে নিচের দিকে নামে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন অবশ্যই এখানে কোনো ঘটনা আছে। তিনি সিংহাসনকে বললেন, সিংহাসন তুমি ল্যান্ড করো। ও বাবা, মুসলমান বাবারা ভাইরা আমার, সিংহাসনের জন্য কোনো এয়ারপোর্ট লাগে না। হাওয়াকে বললেন, হাওয়া তুমি থেমে যাও। আর সিংহাসন নদীর উপরে এরকম ভাবে সিংহাসন থেমে গেল। তৎক্ষণাৎ ইফরিত নামক জিনকে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন। ইফরিত নামক জিনকে ডাক দিয়া বললেন, দেখো তো সাগরের মাঝখানে ঘুরপাক খাচ্ছে খুব দ্রুত গতিতে, পানিগুলা এলোমেলো করতেছে, পানিগুলা ঘুরতেছে কেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফরিত নামক জিনকে হুকুম দেওয়ার সাথে সাথে ইফরিত নামক জিন সাগরের মাঝখানে চলে গেলেন। সাগরের মাঝখানে যাইয়া, ওইখানে যাইয়া দেখতে পাইলেন একটা বিরাট বড় একটা গম্বুজ, চারটা দরজাওয়ালা গম্বুজ। ইফরিত নামক জিন ওই সাগরের তলদেশ থেকে ওই গম্বুজটাকে নিয়ে উপরে উঠায় দিলেন। উপরে উঠানোর সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন এত সুন্দর গম্বুজ। গম্বুজ দেখিয়া গম্বুজের চারপাশ দিয়া তাকায় দেখলেন ওই গম্বুজের চারটা দরজা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র পবিত্র কোরআনের ভিতরে জানা দেন, রাসূল
রাসূল আপনি বলিয়া দেন ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রাসূল আপনি জানা দেন আপনার রবের ইবাদত করার পরে আপনার রবের ইবাদত করার পরে নবী আপনার উম্মতদেরকে জানালেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন বাবা মার প্রতি ইহসান করে, বাবা মার প্রতি সদয় ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বলে তোমার মা এবং বাবা দুজনের একজন বা দুজনে যদি বার্ধক্য অবনীত হওয়ার কারণে তোমার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করিয়া ফেলায়, তাহলে তোমার বাবা মার ওই ব্যবহারের সাথে তুমি কখনো খারাপ ব্যবহার করিও না, বরং তোমার বাবা এবং মার সাথে তুমি ইহসান করো। ও মুসলমান বাবারা ভাইরা আমার, ইহসান শব্দ বুঝতে গেলে আরো দুইটা শব্দ বুঝতে হবে। এক নাম্বার শব্দ হলো ইনসাফ, ইনসাফ কাকে বলে। দুই নাম্বার হলো জুলুম, জুলুম কাকে বলে। জুলুম তো আপনারা জানেন, অন্যায়ভাবে কারো প্রতি আঘাত করলে, অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করলে, অন্যায়ভাবে কারো প্রতি আঘাত চর থাপ্পড় দিয়া দিলে এটাকে জুলুম বলা হয়, জুলুম। আর ইনসাফ, ইনসাফ শব্দ হইল অর্থ বুঝতে গেলে ইনসাফ তাকে বলে আপনার সাথে একটা মানুষ ভালো ব্যবহার করলো, আপনার সাথে ঠিক যতটুকু ভালো ব্যবহার করেছে আপনিও ঠিক ওই পরিমাণ তার সাথে ব্যবহার করলেন, এটাকে বলা হয় ইনসাফ। আরো বুঝায় বলি, একটা মানুষ আপনাকে গালি দিল, আপনি তার প্রতি উত্তরে গালি দিয়া দিলেন, এটাকে বলা হয় ইনসাফ। আপনাকে একটা মানুষ থাপ্পড় দিয়া দিল, বলে তার প্রতি উত্তরে আপনিও একটা থাপ্পড় দিয়া দিলেন, এটাকে বলা হয় ইনসাফ। ও মুসলমান, এখন ইহসান কাকে বলে? ইহসান হলো আপনার সাথে একটা মানুষ ভালো ব্যবহার করিয়াছে, আপনি ওই লোক যেরকম ভালো ব্যবহার করলো তার চেয়ে বেশি আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন, এটার নাম হইল ইহসান। আরো বুঝায় বলি, আপনাকে একটা মানুষ গালি দিল, আপনি প্রতি উত্তরে গালি দিলেন না, আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন, এটাকে বলা হয় ইহসান। ও মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের কথা বলে নাই, আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে মানুষেরা, তোমরা তোমার বাবা এবং মার সাথে ইহসান করো, ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের মা এবং বাবার দুজনের একজন যদি বার্ধক্য অবনীত হয়ে যায় বা দুজনে বৃদ্ধ হয়ে গেল, এই অবস্থায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে বৃদ্ধ বাবা মার আদব আখলাক ছোট ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। ওই সময় যদি তোমার মা এবং বাবা তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তার প্রতি উত্তরে তুমি তার সাথে খারাপ ব্যবহার করিও না, বরং তুমি তার সাথে ইহসান করো, সদয় সুন্দর ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইম্মা
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তাদের সাথে সুন্দর সদয় ইহসান ব্যবহার করো ইম্মা ইয়াবলুগান্নাকা ইনদাকাল কিবারা আহাদুহুমা বলে তোমার মা এবং বাবা দুজনের যদি বার্ধক্য হয়ে যায় বার্ধক্য চলে আসে তাদের সাথে ইহসান করো শুধু তাই নয় আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা বলে তাদের সাথে সদয় সুন্দর ব্যবহার করো আর খুব সুন্দরভাবে কথা বলো ফালা তাকুল লাহুমা উফিউ তোমার ব্যবহারে যেন তোমার বাবা মা অসন্তুষ্ট না হয় তোমার বাবা মা যেন শব্দ না করে শুধু তাই নয় ওয়ালা তানহারহুমা ওই সময় তোমার বাবা মার সাথে তুমি ধমক দিয়া কথা বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা তাদের সাথে সুন্দরভাবে কথা বলো তাদের সাথে ভদ্রতার সহিত কথা বলো আর কি করবা ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা তাদের প্রতি রহমান তাদের সাথে সুন্দর সদয় ব্যবহারই করবা না বরং তাদের সাথে সম্মানের সহিত কথা বলবা আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বুল আলামিন আমার বাবা মা আমাকে যেমন ছোটবেলায় লালন পালন করিয়াছে আল্লাহ আমার বাবা মাকে তুমি তোমার রহমতে ওরকম ভাবে লালন পালন করিও এরকম বাবা মার জন্য দোয়া করতে হবে মুসলমান বাবারা ভাইয়ার আমার বাবা এবং মার প্রতি সন্তানের 14টা হক আছে আমি আপনি মনে করি না জানার কারণে বাবা মার প্রতি আমরা হকগুলো আদায় করি না বলে বাবা মা জীবিত থাকা অবস্থায় 7টা হক সন্তানের উপর 14টা হকের ভিতরে আজকে সময়ের কারণে জীবিত থাকা অবস্থায় 7টা হকের কথা বলবো যদি সময় পাই তাহলে মরার পরে আরো 7টা হক আছে ওই হকের কথাগুলো বলার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 7টা হকের ভিতরে 1 নাম্বার হক হলো তুমি তোমার বাবা এবং মার প্রতি সম্মান করো বাবা এবং মাকে সম্মান করা বলে কেমন সম্মান একটু বোঝায় বলি আমরা যেরকম কোম্পানিতে চাকরি করি কোম্পানির বসকে আমরা সম্মান করি বলে সবচেয়ে সম্মান কাকে করতে হবে আল্লাহর নবী পয়গম্বরের কাছে এক সাহাবী আসলেন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সবচেয়ে বেশি আমি কাকে সম্মান করব আল্লাহর নবী পয়গম্বর বলেন সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার তোমার মা এই কথাটা নবী 3 বার বললেন 4 নম্বরে নবী বললেন তোমার বাবা অর্থাৎ তোমার চাইতে বাবার চাইতে মা 3 গুণ বেশি হকদার এর কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই বান্দা বান্দিরা মা 10 মাস পর্যন্ত সন্তানকে পেটে বহন করে খাবার খাইতে পারে না রাতের বেলা ঘুমাইতে পারে না 10 মাস পেটে বহন করার কারণে ঘুমাইতে পারে না খাবার খাইতে বসলে এইদিকে বাচ্চা লাথি মারে
প্রস্রাব পায়খানা করতে পারে না, ঘুমাইতে পারে না, বলে মার এই একটা কষ্ট, এটা বাবা বহন করতে পারে না। 2 নাম্বার হইল মার প্রসব বেদনা, প্রসবের ব্যথারি যন্ত্রণা, এটা বাবা কখনো বইতে পারে না। এই যন্ত্রণা বাবা বইতে পারবে না। এই জন্য 1 নাম্বার হইল 10 মাস পেটে বল করলো সন্তানকে একটা যন্ত্রণা। 2 নাম্বার হলো প্রসবের যে ব্যথা। 3 নাম্বার হলো বলে সন্তান জন্ম দেওয়ার পর 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইতে হয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে বাবার চাইতে মার প্রতি 3 গুণ বেশি হকদার, সম্মান পাওয়ার যোগ্য তোমার মা তোমার বাবার চাইতে বেশি হকদার। 4 নাম্বার তোমার বাবা হকদার। ও মুসলমান, বলছিলাম 1 নাম্বার তুমি তোমার বাবা মাকে সম্মান করো, অফিসের বসের চাইতে বেশি সম্মান করো। 2 নাম্বার হইল দিল থেকে মহাব্বত করা, দিল থেকে মহাব্বত করা। মুসলমান, অফিসেরকে আমরা সম্মানজনক উপরে আমরা সম্মান করি, কিন্তু যখন অফিসের বস চলিয়া যায় তখন অফিসের বস তোমাকে কটু কথা বলার কারণে, কাজের চাপ দেওয়ার কারণে সম্মান তাকে করলা, কিন্তু দিল থেকে তাকে তুমি ভালোবাসো না। যদি দিল থেকে ভালোবাসা থাকতো তাহলে অফিস যখন চলিয়া যায় তখন কিন্তু অফিসারের কোনো সমালোচনা তুমি করতে না। আমরা সম্মান দেই যখন মানুষের প্রতি দিল থেকে ভালোবাসা না থাকে, তখন আমরা সমালোচনা শুরু করি যে আমাদের অফিসারের বস এই কাজ করছে, আমরা এরকম সমালোচনা করতে থাকি রে ভাই। আর যদি দিল থেকে মহব্বত হয়, অন্তর থেকে ভালোবাসা হয়, বলে অফিসের বস যদি অফিসে নাও থাকে, আমরা যখন একসাথে হইব তখন অফিসারের বসের আমরা বদনাম করব না, বরং অফিসারের সম্মানজনক আলোচনা করব। ঠিক না বা ঠিক? শুধু তাই নয় মুসলমান বাবারা, ভাইয়ারা আমার, 3 নম্বর হল মা বাবার সেবা করা। মা বাবাকে সেবা করা কিরকম সেবা? বলে পৃথিবীর জমিনে যত মানুষ আছে সবচেয়ে বেশি তোমার সম্মান পাওয়ার যোগ্য, ভালোবাসার যোগ্য এবং সেবা করার যোগ্য তোমার মা এবং বাবা। ও মুসলমান বাবারা, ভাইরা আমার, মা বাবার খেদমত করলে, মা বাবার সেবা করলে কি হয়? চলো আমরা একটা ঘটনা শুনে আসি। কিতাবের নাম কুদরতের কারিশমা। কিতাবের ভিতরে আসে হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সিংহাসন নিয়ে বিরাট দূরে সফরে যাওয়ার জন্য রওনা দিলেন। বলে দূরে সফরে যাওয়ার জন্য বিরাট এক সাগর পাড়ি দিয়ে যাইতে হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সাগরের মাঝখানে গেলেন, মুসলমান বাবার ভাইয়ের আমার, দিলের কান দিয়ে ঘটনা শুনবেন। মা বাবার খেদমত করলে কি হয়? ইহকালীন শান্তি, পরকালীন শান্তি হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সাগরের মাঝখানে যখন গেলেন, উনি নিচের দিকে তাকায় দেখলেন সাগরের পানিগুলা, সমস্ত পানিগুলা স্বাভাবিক, কিন্তু মাঝখানে একটা পানির দলা, পানির গুলা এরকম গোরবাক খাচ্ছে, খুব দ্রুত গতিতে দৌড় খাচ্ছে, উপর দিকে উঠে নিচের দিকে নামে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন অবশ্যই এখানে কোনো ঘটনা আছে। তিনি সিংহাসনকে বললেন, হ্যাঁ সিংহাসন তুমি ল্যান্ড করো।
ও বাবা মুসলমান বাবারা ভাইরা আমার, সিংহাসনের জন্য কোনো এয়ারপোর্ট লাগে না। হাওয়াকে বললেন হাওয়া তুমি থেমে যাও, আর সিংহাসন নদীর উপরে এরকম ভাবে সিংহাসন থেমে গেল। তাৎক্ষণিক ইফরিত নামক জিনকে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন। ইফরিত নামক জিনকে ডাক দিয়া বললেন, দেখো তো সাগরের মাঝখানে ঘুরপাক খাচ্ছে খুব দ্রুত গতিতে, পানিগুলা এলোমেলো করতেছে, পানিগুলা ঘুরতেছে কেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফরিত নামক জিনকে হুকুম দেওয়ার সাথে সাথে ইফরিত নামক জিন সাগরের মাঝখানে চলে গেলেন। সাগরের মাঝখানে যাইয়া ওইখানে যাইয়া দেখতে পাইলেন একটা বিরাট বড় একটা গম্বুজ, 4টা দরজাওয়ালা গম্বুজ। ইফরিত নামক জিন ওই সাগরের তলদেশ থেকে ওই গম্বুজটাকে নিয়ে উপরে উঠায় দিলেন। উপরে উঠানোর সাথে সাথে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন এত সুন্দর গম্বুজ। গম্বুজ দেখিয়া গম্বুজের চারপাশ দিয়া তাকায় দেখলেন ওই গম্বুজের 4টা দরজা আছে। কয়টা দরজা? 4টা দরজা আছে। বলে 4টা দরজা, এক একটা দরজা এক একটা বস্তু দ্বারা তৈরি করা। বলে একটা দরজা হীরার দ্বারা তৈরি করা, আরেকটা দরজা মুক্তার দ্বারা তৈরি করা, আরেকটা দরজা ইয়াকুত পাথর দ্বারা তৈরি করা, আরেকটা দরজা ইয়াকুত পাথর জমজুর পাথর দিয়া তৈরি করা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গম্বুজওয়ালা দরজাকে বললেন, দরজা আল্লাহর হুকুমে তুমি খুলিয়া যাও। আল্লাহর হুকুমে দরজা খুলিয়া গেল। হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন ওই গম্বুজের ভিতরে সুদর্শন একজন পুরুষ, সুন্দর যুবক ওইখানে নামাজরত অবস্থায় আছি। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের নামাজ শেষ করার আগ পর্যন্ত অপেক্ষা করলেন। যখন যুবক নামাজ থেকে ফারাক হয়ে গেল, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, তুমি কি দেও জিন না অন্য কোনো প্রজাতি না মানুষ? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জবাব দেই, আমি দেও না, জিনও না, আনা ইনসান, আমি একজন মানুষ, আমি একজন মানুষ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন আর যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক এই মিম্বারের ভিতরে, এই গম্বুজুল আগরের ভিতরে তুমি কিভাবে আসলি? যুবক প্রত্যুত্তরে বলে, এই গম্বুজের ভিতরে কিভাবে আসলাম আমি বলতে পারি না, তবে আমি এতটুকু জানি এই গম্বুজে আসার কারণ হইল আমার মা এবং আমার বাবা। যে আমার মা অন্ধ ছিল, আমার বাবা ঘোড়া রোগে আক্রান্ত ছিল, বলে আমি আমার বাবাকে খেদমত করতাম, বাবাকে খেদমত করতাম। আর আমার বাবা খুশি হইয়া মাঝে মধ্যে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াত দিয়া দাও। আমার বাবা মারা গেল, খেদমত করতে করতে হঠাৎ একদিন আমার বাবা মারা গেল। আমার মা অন্ধ,
আমার মার খেদমত করা শুরু করলাম। বলে আমার মার প্রস্রাব পায়খানা আমি করাইতাম, খানা খাওয়াইতাম, গোসল করাইতাম। মা চোখে দেখে না, আর মাঝে মধ্যে আমি শুনতাম আমার মা আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার সন্তানকে এমন ইবাদতের ব্যবস্থা করিয়া দাও, না দুনিয়া না আখিরাত, এমন একটা জায়গায় ইবাদত করার ব্যবস্থা করিয়া দাও। মা এই দোয়াটা করত। বাবা মরার 2 বছর পরেই আমার মা দুনিয়ার জমিন থেকে চলে গেল। আমার মা যখন চলিয়া গেল রে বাবা, তখন আমার মনটা খারাপ। বাবা মার সুখে আমার মনটা, দিলটা নরম হয়ে আছে, মনের ভিতরে কষ্ট। বাবাও চলিয়া গেল, মাও চলিয়া গেল, মনটাকে কষ্ট নিয়ে আমি এরকম ভাবে বিকালবেলা এরকম হাঁটাহাঁটি করতেছি। নদীর পাশ দিয়া যখন হাঁটতে 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 হঠাৎ তাকায় দেখি নদীর পাশে একটা গম্বুজওয়ালা ঘর। বলে গম্বুজওয়ালা ঘরের দিকে তাকাইলাম, আর তাকানোর পরে আমার মন চাইলো যদি গম্বুজের ভিতরে যা দেখতে পারতাম। এত সুন্দর গম্বুজওয়ালা ঘর, 4টা দরজা বিশিষ্ট। বলে যুবক বলে, পয়গম্বর আমি যখন মন চাইল গম্বুজের ভিতরে ঢোকার জন্য, আমি দরজার সামনে যাইতে দরজা এরকম খুলিয়া গেল, আর আমি ওই গম্বুজওয়ালা ঘরের ভিতরে ঢুকিয়া গেলাম। এতটুকুই জানি, আর আমি কিছু বলতে পারি না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, যুবক তুমি এই ঘরের ভিতরে কতদিন পর্যন্ত আছো? যুবক বলে, আমি জানি না কতদিন এই ঘরের ভিতরে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এ যুবক তোমার জামানায় কোন নবী ছিল? যুবক প্রতি উত্তরে জবাব দেয়, আমি এতটুকু বলতে পারি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানার লোক আমি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গণনা করে গুনিয়া দেখে এই যুবক এই গম্বুজওয়ালা ঘরের ভিতরে একদিন 2 দিন নয়, 2400 বছর পর্যন্ত ইবাদত করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, যুবককে জিজ্ঞেস করে, এ যুবক 2400 বছর পর্যন্ত এই ঘরের ভিতরে ইবাদত করতেছ, কিন্তু তোমার কি ক্ষুধা লাগে না? তুমি কি খানা খাও না? তোমার কি ঘুম লাগে না? ঘুমাইতে হয় না? তোমার কি গোসলের প্রয়োজন হয় না? তোমার কি একা যে তুমি আসো এটার ফিল তুমি কিভাবে কাটাও? হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে যুবক বলেন, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে নিযুক্ত করে দিয়েছে। যখন আমার খাবারের প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয়, বড় হলুদ বরণের কয়েকখানা দানা আমার সামনে নিয়ে আসে। বলে হলুদ বরণের কয়েকখানা দানা যখন নিয়ে আসে, আমি একটা দানা মুখে দেই। মুখে দেওয়ার সাথে সাথে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমার একাকিতর যন্ত্রণা দূর হয়ে যায়, আমার ঘুমের তুলনা দূর হয়ে যায়। আমি শুধু ইবাদতে মগ্ন হয়ে থাকি, নামাজ পড়ি আর আল্লাহকে ডাকতে থাকি। ও মুসলমান বাবারা, ভাইরা আমার, তাহলে আপনারা কি বুঝলেন? বাবা মার যদি খেদমত করা যায়, তাহলে যুবকের মতো এত বিশাল বলে দামি হয়ে যেতে পারবা। ও মুসলমান, এই জন্যই
বাবা এবং মার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহর নবী পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকুম ওয়া নারুক, মা বাপ জান্নাত, মা বাপ জাহান্নাম। মা বাপ যদি খুশি থাকে, দোয়ার কারণে, বরকতের কারণে তুমি জান্নাতে চলে যাইবা। আর যদি মা বাবা বেজার হয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী পয়গম্বর বলেন, মা বাবা যদি খুশি হয়, মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর যদি মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকেন, আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। তার মানে বোঝা গেল যে আমরা যদি আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চাই, মা বাবা ছাড়া আর কোনো উপায় নাই। মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো মা বাবার এরকম ভাবে ভরণ পোষণের ব্যবস্থা করা। ভরণ পোষণের ব্যবস্থা করা, তুমি যা খাও, তুমি যা পড়ো, তোমার বাবা এবং মাকে বার্ধক্য অবনীত হয়ে গেলে বলে তোমার বাবা এবং মাকে তুমি এরকম পোশাক পরিধান করো। বলে তুমি যখন চাকরি থেকে মাস পরে যাও, তোমার মায়ের জন্য একখানা কাপড় কিনে আনিয়া গেলাম, তোমার বাবার জন্য একটা লুঙ্গি কিনে আনিয়া গেলাম, তোমার মায়ের জন্য একটা লাঠি কিনে আনিয়া গেলাম। বলে মুসলমান, কোটি কোটি টাকা দান করলে যে সম্মান আল্লাহর কাছে তুমি পাইতা, মা এবং বাবাকে তুমি অল্প কিছু দেওয়ার কারণে মা এবং বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেল। বলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেল। যদি আল্লাহর সন্তুষ্টি পাইতে চাও, তাহলে বাবা এবং মার সন্তুষ্টির খোঁজ খবর রাখার দরকার আছে না নাই? তাহলে 4 নাম্বার গেল ভরণ পোষণের ব্যাপার। 5 নাম্বার শান্তির ব্যবস্থা করা, সুখ শান্তির ব্যবস্থা করা, একসেপ্ট আরাম আয়েশের ব্যবস্থা করা। এই কনকনা শীত আসতেছে, বলে শীতের ভিতরে তুমি তোমার বাবা তোমার মায়ের জন্য একটা কম্বলের ব্যবস্থা করিয়া দিলা, আরাম আয়েশের ব্যবস্থা করিয়া দিলা, একটা সোয়েটার কিনিয়া দিলা। ও মুসলমান, বলে তুমি যদি আল্লাহর সন্তুষ্টি পাইতে চাও, তাহলে পিতা মাতার সন্তুষ্ট করিয়া লাও। যদি পিতা মাতার সন্তুষ্টি করতে পারো, বলে তুমি হজ করলে, মসজিদ বানাইলা, মাদ্রাসা বানাইলা, কিন্তু তোমার মা এবং বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, বলে তোমার মসজিদ বানানোর কারণে জান্নাতে যাইতে পারবা না, রাস্তাঘাট বানানোর কারণে জান্নাতে যাইতে পারবা না, হজ করার কারণে জান্নাতে যাইতে পারবা না। জান্নাতে যাওয়ার জন্য মা এবং বাবার সন্তুষ্টি দরকার আছে না নাই? তাহলে এই যে শীত আসতেছে, আপনি ছোট করে হলেও একটা সোয়েটার কিনে দিলেন। এই কনকনা শীতের ভেতরে মা যখন সোয়েটারটা পাইল, সন্তান সোয়েটার কিনিয়া দিল, জামা কিনিয়া দিল, বলে ঠান্ডা থেকে বাঁচার জন্য। বলে যে পরিমাণ নেকি তুমি পাইবা, বলে এই নেকির কারণে বাবা এবং মার দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। ও মুসলমান, 5 নাম্বার চলে গেল। 6 নাম্বার বাবা এবং মার হাজত পুরা করা। অর্থাৎ আমি যখন চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, রে বাবা, আমার মা এবং বাবার এক্সট্রা কিছু হাজতের দরকার আছে, প্রয়োজন আছে। এক্সট্রা অনেক সময় টাকা দরকার থাকে না, নাই, যেটা সন্তানের কাছে বলা যায় না। বলে এই জন্য তুমি তোমার মা এবং বাবার যত হাজত আছে তুমি পুরা করবা। বলে জুতার প্রয়োজন জুতা কিনিয়া দিবা, কাপড়ের প্রয়োজন কাপড় কিনিয়া দিবা, খানার প্রয়োজন খানা ব্যবস্থা করিয়া দিবা।
তোমার মা এবং বাবা তোমার ফল খাইতে চায়, বলে তুমি ফলের ব্যবস্থা করিয়া দেবা। বলে শুধু তাই না, তুমি যদি তোমার মা এবং বাবার হাজত পূরণ করার পরে তোমার অর্থ থেকে তুমি এক্সট্রা ভাবে 200, 500, 100 টাকা দিলা, বাবা মা নেন আপনার আরো হাজত আছে। তখন মা বলে বাবা আর টাকার দরকার নাই, বাবা বলে আর টাকার দরকার নাই, কিন্তু তারপরও আপনি দিলেন, এটাই আহসান করলেন। হাজত, সমস্ত হাজত পূরণ করার পরে আপনি বাবা এবং মার হাতে অতিরিক্ত টাকাটা দিলেন। আপনার মার অনেক সময় এমন হয় যে ব্যক্তিগত অনেক পার্সোনাল জিনিস সন্তানের কাছে বলা যায় না, টাকার প্রয়োজন হয়। এই জন্যই যুবক ভাইরা আমার, যুবক ভাইরা আপনাদেরকে বলি, আপনার মার এবং বাবার হাজত পূরণ করার পরে এক্সট্রা কিছু টাকা আপনার বাবা এবং মার হাতে তুলিয়া দিবেন। 7 নাম্বার হলো সময় মতো ঘন ঘন মা এবং বাবার সাথে দেখা করা। ও মুসলমান, এখন তো যুবকরা এমন হয়েছে চাকরিতে চলিয়া যায়, বিদেশে চলিয়া যায়, মা দেশের জমিনে থাকে, মার সাথে দেখা নাই, বাবার সাথে দেখা নাই। এই জন্য মা এবং বাবার সাথে ঘন ঘন দেখা করা। আল্লাহর নবী পয়গম্বর বলেন, যদি কোনো মানুষ, কোনো সন্তান মার দিকে নেক নজরে তাকায়, আল্লাহর নবী পয়গম্বর বলে কবুল হজর নাকি তার সন্তানের আমল নামায় লিখিয়ে হয়। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলো, কেউ যদি 2 বার তাকায়, বলে 2টা কবুল হজরের নাকি পাওয়া যাবে। বলে কেউ যদি 3 বার তাকায়, বলে 3টা কবুল হজরের নাকি পাওয়া যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, কেউ যদি 100 বার তাকায়, বলে 100টা কবুলি নামাজের সওয়াব পাওয়া যাবে। তাই নয়, আল্লাহর কাছে কি কোনো অভাব নাই। এই জন্য বাবা এবং মার সাথে বেশি বেশি মায়ের নজরে তাকানো, তাদের সাথে দেখা করা, তাদের সাথে কথা বলা, তাদের দিকে যত তাকাইবা মুসলমান, যতই মায়ের দিকে মায়ের নজরে তাকাইবা, ততই আল্লাহ তোমাকে কবুলি হজরে নেকি দিয়া দিবে। কোনো বান্দা যদি হজ করতে যায় আর হজটা কবুল হয়ে যায়, বলে আজকে মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল, এই সন্তানের যেমন আগেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, বেগুনা মাসুম, ঠিক তদপরি হজ কবুল যদি হয়ে যায়, ওই বান্দাটা এরকম মাসুম হয়ে যায়। ও মুসলমান বাবারা ভাইরা আমার, তাহলে মার চাইতে দামি দুনিয়ার বস্তুর ভিতরে আর কিছু নাই। মাকে সম্মান করবো তো আমরা, মার সাথে এরকম ভাবে ধমক দেওয়া কথা বলবো না।